আজ বরং একটা অন্যরকম গল্প শোনা যাক। কি বলেন? একদম খাঁটি বাংলা একটা লোককথা। একটু গা ছমছম করবে, কিন্তু দারুণ মজার। এমন একটা গল্প যেখানে মিষ্টি খেজুর গুড়ের গন্ধের সাথে মিশে আছে স্নাইতে অলৌকিক রহস্য। ভাবুন তো, শুরুটাই হচ্ছে এই লাইনটা দিয়ে। আহা, কি সুন্দর খেজুরের গুড়ের গন্ধ! মানে বুঝতেই পারছেন, গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে এই খেজুরের গুড়। এমন একটা জিনিস যার লোভ সামলানো কিন্তু সত্যি খুব কঠিন। তো চলুন গল্পের প্রথম পর্বে ঢোকা যাক। দেখব আমরা ঠিক কি ঘটছে আর চরিত্রদের মনেই বা কি চলছে। আচ্ছা, এই গল্পে কারা কারা আছে একবার দেখে নি চলুন। প্রথমত পাঁচু, বেশ উচ্চাকাঙ্ক্ষী একজন লোক, পৌষ সংক্রান্তির মেলা থেকে মোটা টাকা কামানোর ধান্ধায় আছে। তারপর আছে কামিনী, পাঁচুর বউ, গুড় বানাতে একেবারে ওস্তাদ। আর এখানেই তো আসল মজা, আছে এক ডাইনি যে কিনা লুকিয়ে লুকিয়ে ওই মিষ্টি গুড়ের জন্য ছটফট করছে। সাথে আবার আছে এক বোনের পেটনি, শীতে বেচারির খুব কষ্ট, একটা থাকার জায়গা খুঁজছে। মানে বুঝতেই পারছেন, প্রত্যেকেরই একটা নিজস্ব ধান্দা আছে, আর সেখান থেকেই গল্পটা এগোবে। ওদের প্ল্যানটা কিন্তু খুব সোজাসাপটা ছিল। পৌষ সংক্রান্তির মেলা আসছে, তো যতটা সম্ভব গুড় বানাও আর একদম চড়া দামে বেচে দাও। কিন্তু পাঁচুর লোভটা ছিল একটু বেশি। সে ভাবল শুধু নিজের গাছের রসে হবে না, আরও চাই। তাই সে ঠিক করল পাশের চৌধুরীপাড়ার বাগান থেকেও রাতের অন্ধকারে খেজুরের রস চুরি করবে। লাভের জন্য কোনো কিছুই ছাড়তে রাজি নয় সে। ব্যাপারটা কি মজার দেখুন, একদিকে পাঁচু আর কামিনী লাভ করতে চাইছে, মানে তাদের একটা জাগতিক লোভ, আর অন্যদিকে ওই ডাইনি, সে চায় শুধু গরম গরম তাজা গুড়টা খেতে। তার লোভটা আবার অন্যরকম। এখানেই কিন্তু গল্পের আসল টেনশনটা তৈরি হচ্ছে, যদিও ওরা এখনো কেউ কাউকে চেনে না বা জানে না। তো চলুন দেখা যাক, এই যে একটা লুকানো লড়াই চলছে, সেটা প্রথমবার কিভাবে সামনে আসে। কামিনী যেই না একটা বড় হাড়ি আনতে ঘরের ভেতর ঢুকেছে, অমনি ডাইনি বুঝে গেল এই তো সুযোগ। গুড়টা একেবারে একা পড়ে আছে। আর অদৃশ্য ডাইনি সেই সুযোগটা কাজে লাগাতে এক মুহূর্ত দেরি করল না। ডাইনিটা কি সাংঘাতিক চালাক! ভাবুন একবার, একদম সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করল, তারপর চেটেপুটে সব গরম গুড় খেয়ে নিল। আর কামিনীর পায়ের শব্দ পেতেই চট করে কাছের একটা খালি হাড়ির ভেতর সেধিয়ে গেল। মানে একেবারে যাকে বলে নিখুঁত চুরি। আর হাড়ির ভেতর বসে বসে ডাইনিটা কি ভাবছে জানেন? ভাবছে, বাহ, এই খালি হাড়িটা তো দারুণ, এখানেই থেকে যাই, যখন ইচ্ছে হবে ওদের গুড় চুরি করে খাবো। মানে একেবারে ওদের বাড়ির উঠোনেই পাকাপাকিভাবে থাকার প্ল্যান করে ফেলল। এদিকে কামিনী তো এসে অবাক, আজ তো এক কড়াই ফুটন্ত গুড় গেল কোথায়? সে তো কিছুতেই মেলাতে পারছে না। কোনো শেয়াল কুকুর তো আর এত গরম জিনিসে মুখ দেবে না, তাহলে হলোটা কি? তো বাড়িতে যখন এই রহস্য দানা বাঁধছে, তখন ওদিকে কিন্তু গভীর জঙ্গলে পাঁচুর কপালে অন্য বিপদ অপেক্ষা করছে। মাঝরাত, ঘন জঙ্গল, পাঁচু চুপি চুপি খেজুরের রস চুরি করছে। হঠাৎই একটা কান্নার আওয়াজ। ব্যাস, পাঁচু ওখানেই জমে গেল। এরকম একটা গা ছমছমে পরিবেশে ওই কান্নার শব্দটা কিন্তু সাংঘাতিক ভয়ের। আর তখনই পেতনিটার সামনে এসে বলল, কি রে, ভেবেছিলি আমাকে পাশ কাটিয়ে চলে যাবি? এই শীতে আমার খুব কষ্ট হচ্ছে, আমি তোর বাড়িতেই গিয়ে থাকব। ভাবুন অবস্থা, সামান্য রস চুরি করতে এসে পাঁচু এখন এক আস্ত ভূতের পাল্লায় পড়েছে। তো বুঝতেই পারছেন, পাঁচু এখন একেবারে যাকে বলে বাঘের মুখে। একটা আস্ত পেতনি তার সামনে, আর তাকে এক্ষুনি কিছু একটা বুদ্ধি বের করতে হবে। প্রশ্নটা হলো যে, ভূত বাড়িতে থাকতে চায়, তাকে আটকাবেন কি করে? পাঁচুর মাথায় তখনই একটাই চিন্তা ঘুরছে, আর এই চিন্তা থেকেই জন্ম নিল একটা দারুণ মিথ্যা গল্প। পাঁচু সঙ্গে সঙ্গে একটা গল্প ফেদে বসল। সে পেতনিকে বলল, আমার বাড়িতে তো আগে থেকে এক ভয়ঙ্কর ভূত থাকে, নাম শাকচুন্নি। সে বাড়ির সব খাবার একাই খেয়ে নেয়। তুমি যদি আসো, নির্ঘাত না খেয়ে মরবে। মানে ভূতকে তাড়াতে আরও বড় ভূতের ভয় দেখানো আর কি। কিন্তু পাঁচুর প্ল্যানটা তো প্রায় উল্টে গেল। পেতনিটা ভাবল, খাবারের জন্য ঝগড়া করার চেয়ে পাঁচুকেই খেয়ে নেওয়া যাক। বিপদ কমার বদলে যেন আরও বেড়ে গেল। তখন পাঁচু একেবারে শেষ চেষ্টা করল। সে কাছের একটা ভাঙা কুঁড়ে ঘর দেখিয়ে বলল, ওটা তো খালি পড়ে আছে, ওখানেই চলে যাও না।
আর যেই না পেতনিটা সেদিকে উড়ে গেছে, পাঁচু আর এক মুহূর্ত দাঁড়ায়নি। সেখান থেকে দিয়েছে দৌড়, এক্কেবারে প্রাণ হাতে করে। তো পাঁচু তো জঙ্গল থেকে কোনো মতে পালিয়ে বাঁচল, কিন্তু বাড়িতে ফিরে এসে সে কি দেখল? চলুন সেটাই এবার দেখা যাক। পাঁচু হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরে কামিনীকে বলছে, জানো, আমি একটা ভূতকে কেমন বোকা বানিয়ে এলাম। আর ওদিকে কামিনী বেচারি তখনও ভেবে চলেছে প্রথম হাঁড়ির গুড়টা গেল কোথায়। মানে দুজনের কেউই জানে না যে আসল বিপদটা কোথায় লুকিয়ে আছে। সেদিন রাতে কি হলো দেখুন। সন্ধ্যায় নতুন গুড় তৈরি করে রান্নাঘরে রাখা হলো। ক্লান্ত পাঁচু আর কামিনী ঘুমিয়ে পড়ল। আর ঠিক মাঝরাতে উঠোনের ওই হাঁড়ি থেকে নিঃশব্দে বেরিয়ে এলো ডাইনিটা। ভোরের আগে সব গুড় সাফ করে আবার নিজের জায়গায় ফিরে গেল। টেরও পেল না কেউ। সকালে উঠে তো ওদের চক্ষু চড়ক গাছ, গুড়ের হাঁড়ি পুরো ফাঁকা। রান্নাঘরের মেঝেতে এখানে ওখানে গুড় পড়ে আছে। ওরা তো কিছুই বুঝতে পারছে না। আর আসল চোর যে মাত্র কয়েক হাত দূরে ওদের উঠোনেই বসে আছে, সেটা তো ওরা ভাবতেও পারছে না। তার মানে একটা ডাইনি এখন ওদের উঠোনের একটা হাঁড়ির মধ্যে পাকাপাকিভাবে থাকতে শুরু করেছে। আর এটাই হয়ে দাঁড়িয়েছে ওদের জন্য একটা লাগাতার বিপদ। এখানেই গল্পটা শেষ হয়। একটা প্রশ্ন রেখে যায়, পাঁচু তো না হয় জঙ্গলের ভূতটাকে বুদ্ধির জোরে হারিয়ে দিল, কিন্তু নিজের বাড়িতে একেবারে নাকের ডগায় যে বিপদ লুকিয়ে আছে, তার সাথে একজন কতদিন লড়াই করতে পারে? ভাবার বিষয়, তাই না?